পুরো রেস্টুরেন্ট টাইপের চিলি চিকেন হয়েছে। অবশ্যই আপনারা একবার বানাবেন, খেয়ে স্বাদ বুঝবেন, তারপর কমেন্ট করবেন। সুপ্রভাত, নমস্কার বন্ধুরা। বেশ কয়েকদিন পরে আজকে আপনাদের সামনে এসেছি। আমি সুতপা, আপনারা দেখছেন মিথিলিন কিচেন। অন্যান্য দিনের মতো আজকে একটু নতুন আমি উপস্থাপনা আপনাদের সামনে নিয়ে এসেছি আমার তরফ থেকে। আজকে আমি বানাবো চিলি চিকেন। এখানে বোনলেস চিকেন আমি নিয়ে নিয়েছি, আর ইনগ্রিডিয়েন্টস নিয়েছি আমি স্কোয়ার করে বা কিউব করে আমি পেঁয়াজগুলো ছাড়িয়ে নিয়েছি, ক্যাপসিকাম ওই একই টাইপের। আর বাকি ইনগ্রিডিয়েন্টস হচ্ছে একটা ডিম দিচ্ছি, রসুন বাটা, চিলি সস, সয়া সস, কর্নফ্লাওয়ার, লবণ, লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি সাদা তেল। সাদা তেল করবো নিচ্ছি, পাত্রটাতে আমি ম্যারিনেট করে রাখবো। দিয়েছি রসুন বাটা, একটা ডিম দিলাম, এখানে লবণ টবণ আমি দেবো না, আর এখানে দেবো আমি কর্নফ্লাওয়ার। আমি 15 থেকে 20 মিনিট একটু ঢাকা দিয়ে রেখে দেবো। এবারে কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার এক একটা চিকেনের পিস দিয়ে আমি ফ্রাই করে নেবো। ওই একই কড়াইতে আমি চিলি চিকেন বানাবো, এতটা তেল তো লাগবে না, একটু কমিয়ে নিচ্ছি। ওই একই কড়াইতে আমি চিলি চিকেন বানাবো, এতটা তেল তো লাগবে না, একটু কমিয়ে নিচ্ছি। প্রথমে আমি রসুন বাটাটা দেবো। ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। চিলি চিকেন বানানোর সময় সবসময় একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, রসুনের ফ্লেভারটা যেন ঠিক থাকে। এবারে কাটা পেঁয়াজগুলো আমি দিয়ে দিচ্ছি। যেহেতু 1 কেজি চিকেন, এগুলোর পরিমাণ ক্যাপসিকাম আর পেঁয়াজের পরিমাণটাও বেশি লাগবে। এরপরে আমি লবণ দিয়ে দিচ্ছি। চিকেনে আমার লবণ নেই, সেই মতো পরিমাণ মতো লবণ দিচ্ছি। এরপরে আমি টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। মশলা এরপরে আমি ফ্রাই করা চিকেনগুলো সব সবজির সঙ্গে দিয়ে কষে নেব।
গরম জল দিয়ে দিচ্ছি আমি। আমি একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি, কর্নফ্লাওয়ার আর সয়া সস। এটা আমি চিলি চিকেনে ঠিক নামাবার আগের মুহূর্তে দিয়ে দেবো, তাহলে ওর যে গ্রেভিটা হবে ওটা দেখতে ভালো লাগবে ভীষণ। এখন আমি কর্নফ্লাওয়ার মিশ্রণ জলটা দিয়ে দেবো। আমার তৈরি হয়ে গেছে, এবার আমি গ্যাসটা কমিয়ে নিভে দিচ্ছি। চিলি চিকেনের সঙ্গে আমি বানাবো ফ্রাইড রাইস, ভেজিটেবল ফ্রাইড রাইস। গাজর কুচি নিয়েছি, ক্যাপসিকাম আর বিনস একসঙ্গে আছে, একটু ফুলকপি দেবো, কাজু কিশমিশ, গোটা গরম মশলা তো রয়েছে। ফ্রাইড রাইস বানানোর জন্য আমি প্রথমে কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি। এখানে কয়েকটা গোটা গরম মশলার টুকরো আছে, দিয়ে দিচ্ছি। এলাচ, দারচিনি আর লবঙ্গ, তেজপাতা দিলাম, গরম মশলা দিলাম গোটা ফোড়নে, কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি। ফুলকপি দিয়ে দিচ্ছি। কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি। ফুলকপি দিয়ে দিচ্ছি। সবজির মতো একটু লবণ দিয়ে দিচ্ছি। এরপরে বিনস আর ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। গাজর দিয়ে দেবো। ভাতটা দিচ্ছি ফ্রাইড রাইসের, এটা বাসমতি চাল। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। ফ্রাইড রাইসটা হয়ে গেছে, এবারে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো। একটা কথা বলতে ভুলে গেছি, এর মধ্যে আমি একটু ঘি দিয়ে দিয়েছি।